সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের চতুর্থ টিউটোরিয়াল। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি বিজনেস কার্ড করতে হয় এবং সেটিকে মক আপ করতে হয়। তো অনেকেই অনেক প্রশ্ন করেছে, যার কারণে আমি আরও একটি টিউটোরিয়াল করছি ঠিক এই বিষয়টির উপরে। আমরা আজকে দেখব কিভাবে এই বিজনেস কার্ডটি তৈরি করা যায় এবং এটিকে কিভাবে প্রেজেন্টেশন করা যায়। এই বিজনেস কার্ডের ভিতরে যেই দিকগুলো আছে সেটা হচ্ছে আপনার এই কার্ডটি প্রত্যেকটি কোণা এরকম রাউন্ড করা এবং লোগোর নিচে একটু এরকম শেড দেওয়া আছে, যেটা 10% ট্রান্সপারেন্ট ইফেক্ট দেওয়া, এবং এখানে একটি কিউআর কোড ইউজ করা হয়েছে এবং এখানে একটি কিউআর কোডের পাশে একটি অ্যারো এবং তার নিচে একটু লেখা ইউজ করা আছে এবং কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং ঠিক লোগোর কালার অনুযায়ী এখানে আইকনগুলো করা হয়েছে। তো আমরা দেখব আজকে কিভাবে এই কাজটি করা যায়। সেই জন্য আপনি আপনার ইলাস্ট্রেটরটা ওপেন করে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিন। যারা এরকম একটি নিউ ডকুমেন্ট নিতে এখনো পারেন না, তারা আমার গত টিউটোরিয়ালটি ফলো করতে পারেন। সেখানে বিস্তারিত বলা আছে কিভাবে এই ধরনের একটি নিউ ডকুমেন্ট ওপেন করা যায়। তো এরকম একটি ডকুমেন্ট নেওয়ার পরে আমরা প্রথমেই এই কার্ডের ফন্ট সাইজটি ডিজাইন করব। তো এর জন্য আপনি আপনার টুলস থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নিন অথবা কিবোর্ড থেকে এম বাটন প্রেস করুন। তারপর কার্ডের মাপ অনুযায়ী একটি রেক্টেঙ্গেল অথবা একটি বক্স এরকম করে নিন এবং কালার সিলেক্ট করে নিন। এবার এটির যে কর্নারে যেই রাউন্ড করা আছে সেটা করার জন্য আপনি ইফেক্ট থেকে স্টাইলেস থেকে রাউন্ড কর্নার্সে ক্লিক করুন এবং এখানে 0.11 ইঞ্চি দিয়ে প্রিভিউ দেখতে পারেন। আপনার একটু বেশি হলে আপনি এখানে বাড়াতে বা কমাতে পারেন, কিন্তু আমি 11 নিলাম এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিন। এটিকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আপনি দেখতে পারেন এখানে একটি ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট দেওয়া আছে। এটা করার জন্য আপনি পেন টুলের সাহায্য নিতে পারেন অথবা রেক্টেঙ্গেল টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারেন। তো শর্টকাট করার জন্য আপনি পেন টুলটি ইউজ করতে পারেন। এটাকে সাদা কালার সিলেক্ট করার পরে এখান থেকে ট্রান্সপারেন্টে যাওয়ার পরে 10 দিয়ে দিন, তাহলেই হবে। এবার আপনি আপনার লোগোটি এখানে ইউজ করতে পারেন। আমি একটি লোগো করে রাখছি এটার জন্য, তো আমি এই লোগোটা এখানে ব্যবহার করব। আমি সোর্স ফাইলে লোগো এবং এই আইকনগুলো দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে। এবার এটাকে টার্ম মার্ক করে দিই। যারা টার্ম মার্ক সম্পর্কে এখনো অবগত নাই, তারা আমার গত পোস্টটি দেখতে পারেন, সেটাতে সম্পর্কে বিস্তারিত বলা আছে। এবার আমরা আমাদের কার্ডের দ্বিতীয় অংশটি করব। এর জন্য প্রথম কার্ডের ব্যাকগ্রাউন্ড এখানে ডুপ্লিকেট কপি করে নিয়ে আসুন এবং এটাকে সাদা কালার সিলেক্ট করে দিন এবং রেক্টেঙ্গেল টুল দিয়ে ভিতরে আরো একটি এরকম রেক্টেঙ্গেল এঁকে নিন এবং এটার কালার এটা দিয়ে দিলাম। এখানে কালারের সুবিধাতে আমরা এটা ইউজ করতে পারি। কার্ডের জন্য একটি নাম দরকার, তো আমরা একটি নাম সিলেক্ট করে নিই। আমরা ইনসান আহমেদ এই কার্ডটি করি।
এবং এই কার্ডের একটি ফন্ট সিলেক্ট করি। আমরা এই ফন্টটা সিলেক্ট করে দিলাম এবং এর সাইজ 10 দিয়ে দিলাম। আমরা তার টাইটেল দিলাম গ্রাফিক ডিজাইনার। এবার আপনার লাইন টুল দিয়ে এখানে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা লাইন টেনে দিতে পারেন এবং সেটা আপনার যে লোগো থাকবে সেই লোগোর সিমিলার হলে খুব সুন্দর দেখায়। তো আমার যে লোগোটা ইউজ করছি সেখানে কমলা কালার খুব বেশি ব্যবহৃত হয়েছে, তো আমি এখানে কমলা কালার ব্যবহার করব। এবার আমাদের আরো ইনফরমেশন, যেমন এখানে আমাদের অ্যাড্রেস, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার, ওয়েবসাইটের নাম্বার, ওয়েবসাইট ঠিকানা এগুলো ব্যবহার করব। জন্য একটি টাইটেল দরকার, যেমন আমাদের ঠিকানার জন্য লিখলাম HQ অ্যাড্রেস। আমরা এই ফন্টটাই ব্যবহার করি এখানে। এবং এটা 12 ফন্ট ইউজ করব। দশ ইউজ করলাম। এবার একটি অ্যাড্রেস ইউজ করি আমরা। আপনি আপনার অ্যাড্রেস এখানে ব্যবহার করতে পারেন, অথবা আমি এখানে একটি ডামি অ্যাড্রেস ইউজ করলাম। আমরা এই আইকনগুলো ব্যবহার করি। এবার এখানে আপনি আপনার নাম্বার এবং ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বার এবং ওয়েবসাইট ঠিকানা ব্যবহার করতে পারেন। আপনার নাম্বার ইউজ করতে পারেন, যেমন আমি আমার নাম্বারটা এখানে ইউজ করলাম। এটা একটা ফরম্যাটে নিয়ে আসি এবং এটাকে 7 দিলাম, তার সাইজ। এবং এখানে একটি নাম্বার ইউজ করলাম এবং এখানে একটি ইমেল ইউজ করতে পারি এবং এখানে একটি ওয়েবসাইট ঠিকানা। এবার একটি কিউআর কোড। যারা এখনো কিউআর কোড তৈরি করতে পারেন না তারা গুগলের সাহায্য নিতে পারেন। কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলে এরকম অসংখ্য সাইট পাবেন, যেখান থেকে আপনি আপনার কিউআর কোড তৈরি করে নিতে পারেন। এখানে অসংখ্য সাইট আছে যেখান থেকে আপনি কিউআর কোড তৈরি করতে পারেন। তো আপনার যে সাইট থেকে খুব সুবিধা হবে নামানোর জন্য বা তৈরি করার জন্য, আপনি সেই সাইটটি ব্যবহার করে একটি কিউআর কোড তৈরি করে নিতে পারেন। আমি সাধারণত এই সাইট থেকে কিউআর কোড তৈরি করি। তো এরকম একটি কিউআর কোড তৈরি করার পরে সেটাকে আপনি ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করার পর সেটি অনেকটা এরকম থাকবে।
এদিকে আমি একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লোগোর কম্বিনেশনের উপরে একটু কোণাগুলো এই কালার করে দিলাম। এবার এটাকে ঠিক এই কর্নারে ইউজ করলাম। এবং এখানে একটি অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের নিচে লেখা স্ক্যান মি। তো এর জন্য আপনাকে একটি অ্যারো চিহ্ন করতে হবে যেন আপনি পেন টুলের সাহায্য নিতে পারেন। তারপর এরকম উইন্ডোজ থেকে ব্রাশ থেকে অ্যারোতে চলে যাবেন এবং যে কোনো একটি স্টাইল আপনি সিলেক্ট করে নিন। এবার এটাকে স্টকে কমিয়ে দিন এবং অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিন এবং আপনার টুলস থেকে ইরেজার দিয়ে এটাকে মুছে দিন। এবার এটা কালার করে নিন। স্ক্যান মি। এই ফন্টটাকে ইউজ করব। এবার যে লোগোটা সেখানে ব্যবহার করেছিলাম সেটাও এখানে ব্যবহার করব। আমাদের কার্ড তৈরি হয়ে গেল। এবার আপনি আপনার কার্ডটিকে প্রেজেন্টেশন করতে পারেন ফটোশপের মাধ্যমে। আপনি যদি আপনার কার্ডটিকে প্রেজেন্টেশন এখনো করা শিখেননি তো আপনি আমার গত টিউটোরিয়ালটি দেখতে পারেন, সেখানে বিস্তারিত বলা আছে কিভাবে একটি বিজনেস কার্ডকে প্রেজেন্টেশন করা যায় এবং সেই মকআপের সোর্স ফাইলও সেই টিউটোরিয়ালে দেওয়া আছে এবং আমি আমার সেই টিউটোরিয়ালের লিঙ্ক এই টিউটোরিয়ালের ভিডিও টিউটোরিয়ালের নিচে দিয়ে দিয়েছি। আশা করি এখান থেকে আপনি দেখতে পারবেন এবং আমি যে কার্ডটা এখন ডিজাইন করলাম সেই কার্ডের সোর্স ফাইল দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে। ধন্যবাদ এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।